আল্লাহ ওয়ালার কাছে জিনা করে যাবে এবং জিনা করে এমন সুরকুর বহুত আল্লাহ ওয়ালারা ফেরেশতার মতন বানায়া দিছে। সুবহানাল্লাহ। তাদের নজরের কারণে, নজর পড়লেই হয়ে যায়, নজরের ওয়াজ করলেই যায় বোগারায়, বুঝলেন নাই? তাদের নজরের এত মূল্য, তাদের নজরের এত মূল্য। দুই লোকে চুরি করছে, চুরি করিয়া একটা গেছে গা তাবলিগে আর একটা গেছে গা ফলাই আসছে ধরে জেলে। জেলে তাবলিগে গেছে 3 দিন লাগায় কইতেছে চিল্লা লাগায়, 3 দিন লাগায় কইতেছে চিল্লা লাগাবো। পরে চিল্লা লাগাইতে গিয়া 3 দিন 6 দিন 10 দিন পরে তো তারা 6 কথা শিখাই লাইছে, 6 কথা শিখাই লাইছে। এখন হুজুরে কইতেছে যে একদিন তুমি আলোচনা করো, মিম্বারে বসায় দিলে। হুজুর এখনো তো কিছু ভালো করে শিখি নাই, আর কয়েকদিন যাবে। ঠিক আছে, আর কয়েকদিন গেল, যাওয়ার পরে বললে এবার বসো, বসলেন। আর যেদিন থেকে হুজুর বললেন এই দিন থেকে সুরে তো জানি আমি ওয়ারেন্টের আসামি, আমি ফলাইয়া বাগছি, আমার নামে মামলা, আমি পালাইয়া বাগছি, আমি ওয়ারেন্টের আসামি। আমারে কখন জানি দূরে নেগা, কিন্তু তো কইতামও পারি না। এই দিন থেকে তওবা করা শুরু করছে। তওবাটা একটু গভীর ভাবে করে, সুবহানাল্লাহ, তওবাটা একটু বেশি বেশি করে। পরে একদিন বলে ঠিক আছে আজকে তোমার বয়ান। হুজুর বলল ইমাম সাহেবরা দেখবেন অনেক সময় মাগরিবের পরে যখন সাথী ভাইদের বয়ান থাকে, এই বয়ানের সময় ইমাম সাহেবরা জায়নামাজ তারপরে নিজের হাতে আইনে বিছায়া দেয়, হুজুর বসে বৈশা কথা বলে, বৈশা কথা বলে, খুব আদব করি আর কি। হুজুরে বলতেছেন ইমাম সাহেব আপনাদের হাফেজ মৌলানা সাহেব, উনি বলতেছেন আদব করিয়া হুজুর একটু বসেন, বৈশা কথা বলেন, আপনার দাঁড়ায় কথা বলবেন, এটা কেমন দেখা। সুর এবার মিম্বারে বসছে, সুর এবার মিম্বারে বসছে, মিম্বারে বসে আসমানের দিকে নজর দেন, আসমানের দিকে নজর দিয়ে বলে মাবুদ রে, ও মামার মালিক, আসমানের মালিক, আমি ছিলাম একটা নিকৃষ্টতম সুর। আল্লাহ নিকৃষ্টতম সুরকে ওয়ারেন্টের আসামিকে তোমার মিম্বারে একজন আলেমের তাজিম করে আমাকে তার জায়নামাজটা বিছায়া দিল। কিন্তু মালিক তুমি বলো রে, আমি এখন কি বলবো? এটা কয়ে আসো কে পানি সারে উপর দিকে চায় ছইলা, বয়ানের আগে উপর বাসাইছে, সুরবাটা বয়ানের আগে উপর বাসাইছে, উপর দিকে চায় আল্লাহর কাছে। এইটাই জন্য বলছে বেকার বোঝারি, এটাই জন্য বলছে আল্লাহ বান্দা যখন আমার দিকে নজর দিয়ে দিছে, আল্লাহ তার সিনা কেমন ভাবে খুলিয়া দিছে। বুজুর্গ আমি সব দোয়া করতেছে, আল্লাহ একজনকে উঠাইলাম নতুন সাথী, কি জানি কথা বলতে পারি কিনা, আল্লাহ তার জবানকে খুলিয়া দাও। আমি সবে দোয়া করেন আর শুরু বেটা চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে তওবা করে মিম্বারে বসেও তওবা করেন। বাবারে কথা শুরু করলো, কথা চলছে 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 চলছে, ওই বেটা নিজেও কাঁদে, সাথীরাও কাঁদে, সাথীরাও কাঁদে, নিজেও কাঁদে, যারা বয়ান শুনে তারা সবাই কাঁদে। সুবহানাল্লাহ, চোখের পানি ফেলেন। আমি সবাই কি খেলা দেখাইলে রে বাবা, কি খেলা তো দেখাইলে? আমরা যে এত বয়ান করি কোরআন হাদিস থেকে, কেউ তো কান্দে না। হুজুর আমার তো ওয়াজ নাই হয়েছে কান্দে, আমার তো ওয়াজ নাই, আমার তো ওয়াজটাই হয়েছে কান্না করা। আমি কান্না করার, আমি তো আপনি যখন কয়ে বলছেন আমার ক্ষেত্রে কিচ্ছু নাই, আমি আল্লাহর কাছে এই সময় উপর থেকে নজর দিয়ে কইছি, আল্লাহ গো আমি বুঝি নাই, হুজুর আপনি জানেন না আমার ইতিহাস। আমার ইতিহাস হইলে পিছনেরটা, ওই যে পিছনে যা বইলে আসলাম, আমি সুর আসলাম, আমার লোক আরেকটা চুরি করছি, এটা চুরি করে কম ভাগে সেগা, আমি চুরি করে হুজুরে আসলাম জমাত থেকে। আল্লাহ ওয়ালাদের সহবতের বরকতে সুরকে যদি আল্লাহ আলেমের দ্বারা সম্মান দিয়ে দেন, সুর যদি আলেমের মর্যাদা পেয়ে যায়, সুর যদি মসজিদের মিম্বারে বসে যেতে পারে,
আল্লাহ ওয়ালাদের সাহাবাতের কারণে গাঁজাখুর, নেশাখুর, নারীবাজি, সুদখুর, জিনাখুর, আল্লাহ ওয়ালাদের সাহাবাতের কারণে, ওই সমস্ত বুজুর্গদের চেহারা দেখার কারণে আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিতে পারে কিনা? আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে। আবু মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বরফিস সাহেবের নাম জানি না, তো এমন মানুষ নাই। এলাকায় কইতেছে, আমি যেহেতু নেত্রকোনার মানুষ, ময়মনসিংহের মতন নেত্রকোনা মিলাই মিক্সারে একটু আলোচনা করতেছে, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ কইতেছে হুজুর একটু হাদিয়া দিতেছে। আমরা দেশে দেখেন আমরা ফিরেরা হাদিয়ার লাগে গড় বানায় দিচ্ছে, হিসাবেরা গড় বানায় রাখে, যে এটার মধ্যে গরু, এটার মধ্যে ছাগল, এটার মধ্যে স্বর্ণ, ওটার মধ্যে রূপা, হ্যাঁ, আর এটার মধ্যে মুরগি, এরকম কিন্তু গড় বানায় আছে পার্ট বাই পার্ট। কিন্তু সেইকালে বুজুর্গরা করতেন না হাদিয়া নেওয়া যাবে না। ওই বুজুর্গের কাছে গেছে, হুজুরের কাছে যাওয়ার পরে এক লোকে কইতেছে, হুজুরে আমি আমার জানমাল থেকে, আমি হুজুরের মুরিদ, কিন্তু আমি কিছু হুজুরের হাদিয়া দিতে চাই, হাদিয়া দিতে চাই। খাদেমে কইবার এইটা গফরে নয়, তাহলে আইজি তোমার শেষ, আমার তোমার আর জায়গা দিত না, হাদিয়ার কাম চলছে না। হাদিয়া হুজুরের লাগে বেলা কয় আমার এটা লাগবে, এখন কিছু লাগে না, এটা তোমার কোয়া দেবো, কত এখন কিছু লাগেনি। পরে কুইজা 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 দেখে হুজুরের স্যান্ডেল ছিঁড়ে গেছে, স্যান্ডেল জুতা ছিঁড়ে গেছে। কইতেছে এক জুতা এনো, দেখো আমরা কুইয়া ফিন্দানে যায় কিনা। সুবহানাল্লাহ, এক জুতা এনো দেখি পরানো যায় কিনা। ওই বেটা কইতেছে সুযোগ যেহেতু পাইছি জুতাও বানায়। সুবহানাল্লাহ, সুযোগ যেহেতু পাইছি জুতাও বানানো দিয়াম, আল্লাহ যদি বানায় আমার দ্বারা। তো তার সম্পদের বেশিরভাগ সম্পদ লইয়া এক মুসির কাছে গেছে, গিয়া কইতেছে ভাই চামড়ার এক জুতা বানায় দিবা, জুতাটার উপরে নিচের রেক্সিনের উপরে দুইটা স্বর্ণের ফাত বানাইবা পাওয়ার মতন বড়। সুবহানাল্লাহ, দুইটা স্বর্ণের ফাত বানাইবা পাওয়ার মতন বড়, যেন আমার সায়াকে আমার এই সম্পদটা আমাদের পাও রাখে, আমার সায়াকে আমার মসজিদে যেন আমার এই সম্পদটা মধ্যে পাও রাখে। দুইটা জুতা বানাইবা, দুইটা জুতা এমন বানাইবা যাতে উপরে দেয়া বোঝা না যায় যে এটার ভিতরে স্বর্ণ আছে, উপরে দেয়া আবার নরম কিছু দিয়া দিবা, ভিতরে যেন শক্ত না লাগে। আর সোল বানাই আলবা স্বর্ণ দেয়া, জুতার সোল বানাই আলবা স্বর্ণ দেয়া। কয় কি মুখের দেখে টাকা তাহলে কয় কি বানাইবো জুতা, জুতার ভিতরে দিব স্বর্ণ, আবার এই স্বর্ণ দেখাও যাইতো না, সুন্দরকরণ যাইতো না, তার স্বর্ণ দেয়া করবো নাকি? হ্যাঁ, ওই বেটা মুসিবটা কিছু না বুঝে কোথাও পারুন নিয়ে আসেন, জুতার মাপ দেও, মাপ দিল, মাপ দেওয়ার পরে দুইটা ফাট বানাইল, অতি সংক্ষেপে আলোচনা। হুজুর আইসা পড়বেন, বাদে যে সময় আইব এ সময় করবেন যে হেনা পেয়ে কিন্তু আমার হয়তেন না। তো জুতার ফাট বানাইছে, ফাট বানায়া স্বর্ণ এরকম ভাবে জুতার ভিতরে ঢুকায় দিছে। মুসিকয় মামুন বহুত পাগল দেখলাম, এমন পাগল তো আর দেখি না। কোটি কোটি টাকার সম্পদ জুতার ভিতরে কেন ভরলো? মনের মাঝে আবার একটা লোভ আসলো যে এই জুতাটা যদি কোনোদিন কোনোদিন আমি হাত করতে পারি, জুতাটাকে কোনোদিন না কোনোদিন যদি আমি হাত করতে পারি, তাহলে একদিন না একদিন আমি কোটিপতি বনিয়াই যাব। কিন্তু দেখা গেল হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ। হুজুরের জন্য দোয়া করেন সকলে, আল্লাহ তাআলা সুস্থভাবে আমাদেরকে মঞ্চে আসার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোনদিন সময় কোনদিন সুযোগ আল্লাহ তাআলা যদি দান করেন, আমার দুইটা ছেলে পড়ে, আমি এখানে গার্ডিয়ান, আপনাদের বেড়াইতে আসছি, তো এই জন্য হুজুর বললেন একটু বরকতের জন্য বসেন। আমি ওই মসজিদ মাদ্রাসায় চালাই, এগুলোই করি, কিন্তু আমার দুই ছেলেকে আমি হামেশা করবো। আল্লাহওয়ালা মানুষ তো, বুজুর্গ মানুষ, এই জন্য আমার দুইটা ছেলেকে এনে পড়তে দিয়েছে, হেফজখানাত পড়তেছে। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ যেন ওদেরকে কবুল করে। আমার নিজের জন্য একটু দোয়া করবেন, প্রত্যেকটা সন্তানের জন্য একটু খাস করিয়া দিল কইয়া সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন, সকলে বলি না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা আজিজুল হক ইসলামী হুজুরের আগমন ত্রিশালবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কাঁঠালবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলেমে দ্বীন, বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, যাদের হুঙ্কারে জালিমের মাসনদ থরথর করে কাঁপে, আমাদের অতি সুপরিচিত হযরত মাওলানা আজিজুল হক ইসলামী সাহেব দামাত বারাকাতুহুম, হযরত